মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদের স্কুল ছাত্রের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। দিনভর চলল শোরগোল। আগ্নেয়াস্ত্র সহ 3 ছাত্রকে হেফাজতে নিয়েছে পুলিশ। কিন্তু শিক্ষাঙ্গনে কেন এই কাণ্ড? কিন্তু প্রশ্ন উঠছে, এই ঘটনার পিছনে লুকিয়ে কি? নিজেকে বাহুবলী প্রতিপন্ন করতেই কি এই কাণ্ড ঘটালো স্কুল ছাত্র? কি বলছেন মনোবিদরা? যেভাবেই হোক রিভলভার বা অন্য কোনো ডেঞ্জারাস ওয়েপন্স নিয়ে স্কুলে গিয়ে তাদের বন্ধু মহলে সে হঠাৎ করে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে। সে হয়তো ইম্পর্টেন্স না পেয়ে অন্যদের দিক থেকে মার্জিনালাইজ বা অপ্রেসড হয়েছিল, কিন্তু যে মুহূর্তে সে গানটা ক্যারি করছে সেটা কিন্তু তার মধ্যে একটা নার্সিসিস্টিক পার্সোনালিটির মতো ডেভেলপ করছে, এবং সেক্ষেত্রে বন্ধুদের মহলে সে একটা সম্ভ্রমের জায়গা আদায় করতে পারছে। হয়তো সে শারীরিকভাবে দুর্বল, কিন্তু যখন সে বন্দুকটা নিয়ে যাচ্ছে তখন তার মধ্যে সেই মনস্তাত্ত্বিকভাবে তার একটা জোর পাচ্ছে। কিন্তু এক্ষেত্রে পর্যালোচনা করা দরকার যে তার মধ্যে কোনো ব্যক্তিগত সমস্যা রয়েছে কিনা, বা তার মধ্যে অন্য কোনো অ্যাডোলেসেন্ট বা চাইল্ডহুড যে সমস্ত সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, যেমন অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, অ্যান্টি সোশ্যাল পার্সোনাল ডিসঅর্ডারের যে ট্র্যাজেক্টরি, বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার, এগুলো রয়েছে কিনা। এর জন্য প্রয়োজন হচ্ছে পিজি মানে প্যারেন্টাল গাইডেন্স বা প্যারেন্টাল সুপারভিশন যদি ঠিক মতো না হয়, তাহলে এই রকম প্রবণতা থেকে ভবিষ্যতে কিন্তু বড় মাপের বিপদ নেমে আসতে পারে। তবে এই ঘটনায় সামনে এসেছে বিপদের সম্ভাবনাও। প্রশ্ন উঠছে, রাজনীতি থেকে সমাজ। হিংসার আবহে স্কুলের ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো? ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।